দেখ দু টাইপের অঙ্ক হয় বলেছিলাম, কি কি বলতো? একটা ছিল ইন্টারভাল টাইপ, যেটা আগের দিন হয়ে গেছে, আর একটা হচ্ছে গ্রেটার দেন লেস দেন টাইপ। যা দু টাইপের হয়, ইন্টারভাল টাইপ আর গ্রেটার দেন লেস দেন টাইপ। এই পার্টটা আগের দিন ডান হয়ে গেছে, আমাদের কিছু বাকি নেই এটাতে। বাকি আছে এই পার্টটা। এই পার্টে ধর চারটে অঙ্ক কি 5টা অঙ্ক করলে শেষ চ্যাপ্টার। তো আমি দেখ ফার্স্ট অঙ্কটা লিখছি। ফার্স্টে ধর এই অঙ্কটা আছে। এই কোশ্চেনটা লেখ। দেখ এটা করার টেকনিকটা দেখ। গ্রেটার দেন লেস দেন টাইপ কেন বলছে বলতো অঙ্কটাকে? দেখ এখানে একটা কোয়ান্টিটিকে আরেকটা কোয়ান্টিটি থেকে বড় দেখাতে বলেছে, যখন এক্স গুলো সবই গ্রেটার দেন 0, মানে মাইনাস এক্সের জন্য না। কিন্তু ধর এক্স এর মান 2 নিচ্ছিস, তাহলে 2 গ্রেটার দেন ইকুয়াল টু সাইন 2, এরকম তোকে প্রুভ করতে হবে। কী করে করবি? এগুলো টেকনিক একটাই, তোকে একটা ফাংশন ধরতে হবে gx, বা আমি fx ধরছি, দরকার নেই। কী করে ধরবি? ধর এটাকে আগে লিখলি তো এক্স মাইনাস সাইন এক্স, এরকমভাবে। মানে ধর এই পার্টটাকে তুই মাইনাস করে এদিকে নিয়ে চলে আসছিস। তুই এই নর্মালি দেখ, ধর এই পার্টটাকে তুই এক্স মাইনাস সাইন এক্স লিখতে পারিস তো, যেটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, ঠিক তো? সেই এই পার্টটাকে আমি একটা এফ অফ এক্স ফাংশন ধরে নিয়েছি, আর কিছু করিনি, যেখানে এফ এক্সটা অলওয়েজ মানে গ্রেটার দেন ইকুয়াল টু 0 গেল। এরপর কিছুই না, তোকে চেক করতে হবে এই ফাংশনটা ইনক্রিজিং না ডিক্রিজিং। পারবি করতে? একবার ডেরিভেটিভ করলে কাজ হয়ে যাবে। করে দেখ। 1 মাইনাস কস এক্স, ঠিক তো? বল ইনক্রিজিং না ডিক্রিজিং? এরপরে কি করতে হতো? কিভাবে ইনক্রিজ করছি? ডেরিভেটিভ হয়ে গেল, এইটা ইনক্রিজিং না ডিক্রিজিং কিভাবে চেক করতাম? না 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 না, আগের দিন মনে কর কিভাবে চেক করছিলাম। দেখ এটা খাটার দরকারই নেই। এইটা জানিস কি, যেহেতু -1 লেস দেন ইকুয়াল টু সাইন এক্স, সরি কস এক্স, সাইন এক্স লেস দেন ইকুয়াল টু কস এক্স লেস দেন ইকুয়াল টু 1, এটা জানিস সবাই? জানার কথা আছে করি। দেখ এই কোয়ান্টিটিটা -1 আর 1-এর মধ্যে আছে, তুই তো -1 থেকে নাম্বারগুলো বসাচ্ছিস, তাহলে এই পার্টটা কোনোদিন গ্রেটার মানে লেস দেন 0 হতে পারে? হবে না। আর 0-র পর থেকে যদি 1 অব দি নাম্বার বসাস, ইভেন 1টাও যদি বসিয়ে দিস, তাহলে 0 হবে তো, মাইনাস হতে হবে না। তাহলে এটা অলওয়েজ গ্রেটার দেন 0 না, মানে গ্রেটার দেন ইকুয়াল টু 0, ঠিক? এই কোয়ান্টিটি যদি -1 থেকে 1-এর মধ্যে থাকে, কোন জায়গাটা? গোটাটা বলতে তোকে এই এটা প্রুভ করতে দিয়েছে। আমি এটাকে যদি এদিকে নিয়ে যাই, এরকম হয়তো দিয়ে এই লেফট সাইডটাকে আমি একটা ফাংশন ধরে নিয়েছি, দিয়ে চেক করছি এটা ইনক্রিজিং না ডিক্রিজিং। ডেরিভেটিভ করতে হয়, দিয়ে ডেরিভেটিভ করার পর দেখছি এই কোয়ান্টিটিটা আসছে, এই কোয়ান্টিটির মানটা -1 থেকে 1-এর মধ্যে থাকে, চেক করলাম। এবার -1 থেকে 1-এর মধ্যে যদি যাই ভ্যালু বসাস না কেন, এই পার্টটা কোনোদিন লেস দেন 0 হতে পারে না, ইকুয়াল 0 হতে পারে, লেস দেন 0 হবে না। তাই জন্য আমি গ্রেটার দেন ইকুয়াল টু 0 লিখলাম। আর কোনো ডেরিভেটিভ যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, তাহলে তার মানে কি? ইনক্রিজিং। তাহলে অতএব এটা তোরা সাইডে লিখবি, নিচে লিখলাম তাই। তোর এফ এক্স ইজ ইনক্রিজিং, ঠিক আছে? এবার আমাকে ইনক্রিজিং তো প্রুভ করতে বলেনি, আমাকে প্রুভ করতে বলেছে এই পার্টটা। এবার কী করে করছি দেখ। ইনক্রিজিং যেহেতু, আচ্ছা যেহেতু না, অতএব যদি এক্সটা গ্রেটার দেন 0 হয়, ভালো করে বলছি, এক্সটা যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে ইনক্রিজিং যেহেতু ফাংশনটা, আমি এরকম লিখতে পারি এফ এক্স গ্রেটার দেন এফ অফ 0। ইনক্রিজিং তো তুই পয়েন্ট x1 গ্রেটার দেন x2, x1 গ্রেটার দেন x2, এটা মানে কি লিখি? fx1 গ্রেটার দেন fx2 লিখি তো, যদি ইনক্রিজিং হয়। আর যদি ডিক্রিজিং হয় তাহলে উল্টোটা করে দিই, fx1 লেস দেন fx2 করে দিই। এটা ইনক্রিজিং এর জন্য, এটা ডিক্রিজিং এর জন্য। আমার তো ইনক্রিজিং হচ্ছে, তাহলে আমি এটা করতে দিতে পারি, তাই না এটা করেছি। এবার fx এর ভ্যালু তোরা জানিস কত? x মাইনাস সাইন এক্স। আর f0-র মানটা কত? এখানে 0 বসিয়ে দে, কোথায় গেল 0 বসা? কত হচ্ছে? 0 মাইনাস সাইন 0 কত হয়? 0 মাইনাস সাইন 0 তো 0ই হয়,
তাহলে দেখ এক্স মাইনাস সাইন এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে সাইন এক্সটাকে ওইদিকে নিয়ে যায়, তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু সাইন এক্স, এখানে গ্রেটার দেন ইকুয়াল টু হবে সব, ব্যাস ক্লিয়ার। সাইন এক্সটা তো ওদিকে যাচ্ছে না, এদিকে তো 0 পুরোটা, 0 মাইনাস সাইন 0 তো 0ই, 0 মাইনাস 0 0 আলটিমেটলি, তাহলে প্রুভড। এটা হচ্ছে গ্রেটার দেন লেস দেন টাইপের অঙ্ক, কি করে করতে হয়। এই আবার একই তো অঙ্ক, গ্রেটার দেনই প্রুভ করতে বলেছে, কি করবো? এফএক্স ধরতে হবে তো, কত হবে এফএক্সটা? লগ 1 প্লাস এক্স মাইনাস, এরপর কি করবো? ড্যাশ ডেরিভেটিভ। হ্যাঁ তাহলে বল, লগের তো জানি 1/1 প্লাস এক্স ইন্টু 0 প্লাস 1 লেখার দরকার নেই, মাইনাস, এবার এটা ভাগফল লাগিয়ে দেন, 1 প্লাস এক্স আর হোল স্কোয়ার, এখানে তোর 1 প্লাস এক্স, এক্সের হচ্ছে 1 মাইনাস এক্সটাকে রেখে 1 প্লাস এক্সের করলে হচ্ছে 0 প্লাস 1, তাহলে আলটিমেটলি কত আসছে? 1/1 প্লাস এক্স মাইনাস, এটা মনে হয় কত ছিল এটা? এক্স প্লাস 1 মাইনাস এক্স মানে 1/, এটা এটা ডেরিভেটিভটা, এটা ভাগফল করেছি তোর, মানে ফাংশন বাই ফাংশন তো ভাগফল, ইউ বাই বি এর ফর্মুলা। হ্যাঁ ওটাই চলছে, এটা গ্রেটার দেন লেস দেন টাইপ চলছে, আগে দিন একটা টাইপ করেছি। এটা সেকেন্ড অঙ্ক, একটুখানি রাখা তাহলে হবে, ওইটুকু রেখে দেয় এখান থেকে কথা, বুঝতে পারলি তোরা? এরপর কি করবো? দেখতে হবে যে এটা গ্রেটার দেন 0 না লেস দেন 0, এটা চেক করতে হবে। গ্রেটার দেন লেস দেন, দেখ এইখানে একটা সম্পর্ক দেওয়া আছে, কিন্তু এই সম্পর্ক থেকে বলা ট্রাই কর, এক্সটা গ্রেটার মানে 0 থেকে বড়, তো এখানে 0 থেকে বড় যে কোনো কোয়ান্টিটি বসা। হ্যাঁ কি বললি? লেস দেন হবে শিওর? দেখ 0 থেকে বড়, তুই ধরো 0, তুই 0 ধর, তুই 0 ধরে নে, আচ্ছা তুই 1 ধরে নে যা, তাহলে 1/2 তো, এটা আমি পাশে লিখছি 1/2 মাইনাস এটা 2 স্কোয়ার 4 হবে, গ্রেটার দেন তো, আরে ভগ্নাংশ তো, যত বাড়াবি স্কোয়ার করবি তত তো কমবে, তাহলে এটা বড় এটা ছোট কোয়ান্টিটি, তাহলে এটা অলওয়েজ গ্রেটার দেন। এবার গ্রেটার দেন ইকুয়াল টু কেন দিচ্ছি না? কারণ এখানে এক্স গ্রেটার দেন 0 দেওয়া আছে, মানে এক্স এর মান 0 বসাতে পারবো না আমি, তাই জন্য এখানেও গ্রেটার দেন লিখতে হবে আমাকে, গ্রেটার দেন 0, তাহলে ইনক্রিজিং তো, তাহলে অতএব fx ইজ ইনক্রিজ, আগে এটা বলে দেওয়া আছে, দেখ গ্রেটার দেন ইকুয়াল টু 0 বলে দেওয়া আছে, তাহলে fx ইজ ইনক্রিজিং, ইনক্রিজিং মানে এটা লিখতে পারি x greater than 0 or fx greater than f of 0, বলতে পারি তো? এরপর মানটা বসা, fx এর মান তো জানি log 1 plus x আর x, না ইকুয়াল দিয়ে, তাহলে ইকুয়াল হবে, ইকুয়াল হবে, মানে আমি লিখিনি ইকুয়াল, তাহলে মিসিং হয়ে গেছে, ইকুয়াল দিয়ে ওটা, এখানে ইকুয়াল না হওয়ার কারণ হচ্ছে লগ ফাংশন আছে, ওই কারণে ইকুয়ালটা হচ্ছে না, বুঝতে পারলি? লগ 1 এর কোনো মান হয় না। আচ্ছা গ্রেটার দেন, আচ্ছা f of 0 বল, f of 0 বসালে কত হচ্ছে? এটা log 1 মানে 0 হয়তো নাকি? log 1 0 তো, আর এটা কত হবে? 0/1 প্লাস 0ই তো, মানে আলটিমেটলি 0 এটা, তাহলে অতএব log 1 plus x greater than x by 1 plus x, proved। করে না এটা, দেখ একটাতে একটা, দুটোতে দুটো, এবার দুটো বানাবে কিভাবে দেখ, ধর fx একটা আমি এটা ধরছি, প্রথম দুটোই ধরলাম x মাইনাস লগ 1 প্লাস এক্স, আর gx হচ্ছে পরে দুটো ধরে নিচ্ছি log 1 প্লাস এক্স
মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2। এবার করতে পারবি? দুটো ফাংশনের জন্য করতে হবে, একবার করে। এফ ড্যাশ এক্স একটা আর জি ড্যাশ এক্স একটা। কিছু নেই ডেরিভেটিভ, আমি করবো না এটা, তোরা কর। এটা 3 নম্বর অঙ্ক। দেখ এটা মনে হয় 1 আসছে, এটা 1/1 + x এটা। আর হ্যাঁ তাহলে দাঁড়া লসাগুটা করে নিই। কত হচ্ছে এটা? x এটা দেখ এক্সটা গ্রেটার দ্যান 0। এখানে তুই 0 থেকে বড় যাই বসা কোনোদিন লেস দ্যান হতে পারে না, তাই এটা গ্রেটার দ্যান 0। গ্রেটার দ্যান যেহেতু 0 তাহলে অতএব fx ইজ ইনক্রিজিং। তাহলে দেখ x গ্রেটার দ্যান 0 তার মানে কি fx গ্রেটার দ্যান f of 0। মানগুলো বসিয়ে দিই। fx তো দেওয়া আছে x - log x। আচ্ছা 0 বসা এখানে, log 1 মানে 0, x এর জায়গায় 0 বসালো 0 আলটিমেটলি, তাহলে এটাও 0। তাহলে x গ্রেটার দ্যান log 1 + x, এটা 1 নম্বর দিল মানে দেখ। আর এটা চেক করলি? এটা চেক কর, এটা হয়ে গেছে। এটা 1/1 + x আর এটা হচ্ছে -1, ওটা মনে হয় 2x নাকি? হ্যাঁ 2x, ওটা মানে x হবে। হ্যাঁ লসাগু করে দেখ। ও লসাগু 1 + x, এটা 1, এটা 1 - x, এরকম কি? আচ্ছা সবই তো কেটে যাচ্ছে, মানে আলটিমেটলি এটা x²/1 + x। আচ্ছা এটা কি লেস দ্যান 0? কোনোদিনই না। x এর মানটা তো 0 থেকে বড় দেওয়া আছে, তাহলে এটা লেস দ্যান কি করে হয়? তাহলে এটাও গ্রেটার দ্যান। তাহলে অতএব x গ্রেটার দ্যান 0 অর সরি এটা gx হয়েছে আমি, তাহলে gx গ্রেটার দ্যান g of 0। আচ্ছা তার আগে কিন্তু লিখে নে, অতএব gx ইজ ইনক্রিজিং গেল অর কত আছে log 1 + x minus x plus x²/2 গ্রেটার দ্যান 0। আচ্ছা 0 আসছে তো সব, এটা 0 0, হ্যাঁ 0 আসছে। তাহলে আলটিমেটলি log 1 + x গ্রেটার দ্যান x x² - 2, এটা 2 নম্বর। আচ্ছা 1 আর 2 কে মার্জ করলে কি লেখা যায়? এটা 1 এটা 2 টপেটা চলে আসছে তো, তাহলে আমি এখানে লিখছি from 1 and 2 x greater than log 1 + x greater than x minus x²/2 proof। 3টা অঙ্ক হয়ে গেল কিন্তু। এই দিকে টাকা এই বাংলাগুলো লিখে রাখতে হবে তো, ইংলিশে কোশ্চেন হবে না, বাংলাগুলো লিখে রাখার জন্য। নাও থাকতে পারে, থাকার কথা মানে এটাতে আছে ইংলিশে কোশ্চেন। দেখ ইনক্রিজিং এর বাংলা হচ্ছে আরোহী, ঠিক আছে? 2 নম্বর ডিক্রিজিং অবরোহী।
এই চারটে বাংলা লিখে রাখ। বল, আসছি। যদি ডেরিভেটিভের পরে জায়গা থাকে তো ওখানে কর, আর না থাকলে নতুন করে হেডিং কর। ফার্স্ট অর্ডার, ফার্স্ট অর্ডারে, ঠিক আছে, সেকেন্ড অর্ডারের না এটা, না ওইটুকু হবে না, তুই তাহলে নতুন হেডিং কর দেখ। হ্যাঁ ফার্স্ট অর্ডারে, ফার্স্ট অর্ডারে ডেরিভেটিভ উপর জায়গা থাকলে ওখানে কর, না তো পরে কর। থিওরেমস অন ডেরি, হ্যাঁ চ্যাপ্টার হেডিং তো দরকার নেই, নর্মালি বুলেট দিয়ে কথালি হবে। ফার্স্টে হচ্ছে রুলস, জানি না, ওই 1-2 পেজ থাকলে করার দরকার নেই, নতুন করে হেডিং কর ভালো হবে। 1-2 পেজ থাকলে করার দরকার নেই। চল হেডিং কর আগে, হেডিং কর। দেখ ডেরিভেটিভে দুটো থিওরেম আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, একটা রোলস থিওরেম যেটা করাচ্ছি এখন, রোলসের পর ল্যাগ্রাঞ্জ থিওরেম। এবার থিওরেমগুলোর কাজ কি? কিছুই না, ডেরিভেটিভের যেহেতু আন্ডারে আছে, তোকে একটা ফাংশন দিয়ে দেবে, দিয়ে বলবে দেখাও যে এই ফাংশনটি রোলস থিওরেম স্যাটিসফাই করে বা রোলস থিওরেম মেনে চলে, বা ল্যাগ্রাঞ্জ বললে ল্যাগ্রাঞ্জ থিওরেম মেনে চলে বা স্যাটিসফাই করে। রোলস থিওরেম দিয়ে তোকে তো হয়তো কিছু একটা ভ্যালু বার করতে দিলে এইসব। এবার রোলস থিওরেমের বক্তব্যটা কি সেটা আগে শোন, বক্তব্যটা শোন, তারপরে আমি বোঝাচ্ছি। বলছে তোর y equal to fx, তার আগে let be defined, একটা fx ফাংশন ডিফাইন করা আছে, যে কোনো ফাংশন হতে পারে, ঠিক আছে? ডিফাইন্ড অন ক্লোজ ইন্টারভাল ab, একটা ইন্টারভালে এর মান যা ইচ্ছা হতে পারে, বি এর মান যা ইচ্ছা হতে পারে। অ্যান্ড ডিফাইন তো করা থাকতেই হবে, না তো ফাংশনের কোনো অস্তিত্ব নেই। এরপরও 3টে কন্ডিশন তাকে মেনে চলতে হবে। 1 নম্বর কন্ডিশন, fx ইজ কন্টিনিউয়াস অন ক্লোজ ab। কন্টিনিউয়াস মানে জানিস আশা করি, কোথাও কাট থাকবে না, একটা স্মুথ কাট চলবে। 2 নম্বরে fx ইজ ডিফারেন্সিয়েবল। এবার ডিফারেন্সিয়েবলটা হচ্ছে ওপেন এবিতে, কারণ আছে তার, বলছি পরে। মানে এই যে লাস্টে যে পয়েন্ট দুটো আছে এগুলোতে ডিফারেন্সিয়েবল না হলেও হবে, মানে ওপেনের মধ্যে হলেই হয়ে যাবে কাজ। 3 নম্বর বক্তব্য হচ্ছে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, মানে এই যে লাস্টে পয়েন্ট দুটোতে ডিফাইন করা আছে এই দুটোতে ভ্যালু সেম হতে হবে। দেন বাই রোলস থিওরেম, রোলস থিওরেমের বক্তব্য হচ্ছে এরকম, এই যে এ আর বি আছে তো, দেয়ার এক্সিস্ট মানে জানিস আশা করি, একটা পয়েন্ট থাকবে সি, কোথায়? এই এ আর বি ইন্টারভালে, যার কারণে সাচ দ্যাট যে এফ ড্যাশ এক্সটা আসছে তো, এফ ড্যাশ এক্সে যদি সি এর মান বসাই তাহলে 0 পাবো। এটা হচ্ছে রোলসের বক্তব্য। লাস্ট লাইন হচ্ছে দেন বাই রোলস থিওরেম, মানে রোলস থিওরেম বলছে দেয়ার, এটা দেয়ার এক্সিস্ট সাইন সেট থিওরি। দেয়ার এক্সিস্ট মানে এই যে ইন্টারভালটাতে একটা পয়েন্ট সি পাবো, দেয়ার এক্সিস্ট মানে থাকবে, ঠিক আছে, যার জন্য এফ ড্যাশ সি 0 হবে। এবার এফ ড্যাশ সি আসার আগে তোকে এফ ড্যাশ এক্স বের করতে হবে। এফ ড্যাশ এক্সে যদি সি বসাস, সেই সিটা তোর সিটা ওটা বলছি আসছি ওটাতে, কিন্তু বক্তব্য মেন এটাই। ক্লিয়ার? আচ্ছা এবার আমি ছবি দিয়ে বোঝাচ্ছি। দেখ একটা ফাংশন তো, আমি ধর এরকম ছবি আঁকছি। আচ্ছা ধর র্যান্ডামলি একটা এরকম আমি ছবি এঁকে দিলাম, এটা এ নিচ্ছি। দেখ আমাকে কন্ডিশনে 3 নম্বরে কিন্তু এফ হয় ইকুয়াল টু এফ বি হতে হবে।
মানে আচ্ছা এফ এ এফ বি মানে কি বলতো? হাইট না ফাংশনটা, হাইট তো, মানে এফ এ ইকুয়াল টু এফ বি মানে কি, আমাকে হাইট দুটো সেম পেতে হবে এ আর বি পয়েন্টে। তাহলে আমি ধর আশা করি এটা সেম হচ্ছে, তো আমি বি নিলাম, এটাকে সেম হচ্ছে কি, সেম হচ্ছে আশা করি, এফ এ ইকুয়াল টু এফ বি হচ্ছে। দেখ 3 নম্বর কন্ডিশন হয়ে গেল। 1 নম্বরে এফ এক্স ইজ কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কোথাও কাট থাকা যাবে না, এখানে কাট আছে কোথাও, স্মুথ চলছে, এটাও গেল। 2 নম্বরে কি ডিফারেন্সিয়েবল, ডিফারেন্সিয়েবল মানে কোথাও খোঁচা থাকা যাবে না, খোঁচা আছে এখানে একটাও, এইটুকুতে খোঁচাও নাই, তাহলে এটাও গেল। 3টে কন্ডিশনই হয়ে গেছে। এবার রোলস থিওরেম বলছে দেয়ার এক্সিস্ট সি পয়েন্ট। এবার সি পয়েন্টটা কীভাবে খুঁজবো? তুই আমাকে বলতো কোনো ফাংশনের ডেরিভেটিভ কোনো একটা পয়েন্টে 0, তার মানেটা কি? আগে বল ডেরিভেটিভ মানে কি? স্লোপ, স্লোপটা 0 তার মানে কি? না, স্লোপ মানে tan না, tan তো স্লোপ মানে, tanটা 0 তার মানে অ্যাঙ্গেলটা কত? 0 হলে 0 হয় তো tan। একটা ডেরিভেটিভ মানে এরকম তো, একটা ফাংশনে একটা পয়েন্টে এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা করে থাকে তার tan এর ভ্যালুটা হচ্ছে ডিওয়াই ডিএক্স, এটা জানি আমরা। এই পার্টটাই 0, তাহলে অ্যাঙ্গেলটা কত করে আছে? 0 ডিগ্রি করে আছে। আর 0 ডিগ্রি কখন করা যায়? যখন সমান্তরাল হয় না। তাহলে দেখ এই ছবিতে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি না, এখানে একটা সমান্তরাল কার্ভ দিয়ে টানিস এরকমভাবে, দেখ এটার সাথে এটা সমান্তরাল হয়ে যাচ্ছে, আর সমান্তরাল হচ্ছে বলেই কোনো অ্যাঙ্গেল নেই 0 ডিগ্রি, তাই জন্য এফ ড্যাশ সিটা 0। এই যে পয়েন্টটা পাচ্ছিস এটা হচ্ছে সি পয়েন্ট। এবার তুই যদি বলিস যে সবসময়ই থাকবে, অলওয়েজ থাকবে। যদি এই 3টে কন্ডিশন কোনো রকম স্যাটিসফাই করে যায়, যে কোনো জায়গাতে পয়েন্ট থাকবে সি। এবার আমারটা এখানে মাঝখানে হয়েছে, তোরটা এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, একদম গায়ে লাগা থাকতে পারে, কোনো অসুবিধা নেই সেটা, কিন্তু সি পয়েন্টটা তোকে এ আর বি পয়েন্টের মাঝে থাকতে হবে। এই জন্য আমি ওপেন দিয়েছি, কিন্তু মানে এ আর বিকে টাচ করা যাবে না। হয়তো এমন একটা ফাংশন নিলি যেটা এ পয়েন্টেই হয়ে যাচ্ছে, তাহলে হবে না, এ আর বি মাঝে থাকতে হবে। হলো, এটাই বক্তব্য। ছবিটা আমি একটু ভালো করে এঁকে দিচ্ছি। এটা দাঁড়া, এটা হাইট এ ছিল, এটা হাইট বি, যদি সি এটাকে নিই আমি তাহলে নে সি, এটা বক্তব্য, ঠিক আছে? বুঝতে পারলি? কোনো কোশ্চেন? হ্যাঁ, কারণ সমান্তরাল না হলে তুই কী করে 0 পাবি? তুই ধর একটা এই যে স্ট্রেট লাইন টানলাম, একটা স্ট্রেট লাইনের সাথে আরেকটা স্ট্রেট লাইনের মধ্যে 0 কোণ কীভাবে করানো যায়? একমাত্র সমান্তরাল টেনে। তুই যদি একটু বেঁকি দিস, ধর সমান্তরাল না হালকা বেঁকি দিলি, সেটা স্লাইটলি 0.00001 ডিগ্রি হতে পারে। এখন মানে যে কোনো টাইমে গিয়ে এরা দুজন একসাথে কাট করবেই করবে। বুঝতে পারলি তো? তুই হাইওয়ের কথা ভাব না, যদি দুটো সমান্তরাল হাইওয়ে চলছে, মিশতে পারে কোনো দিন? মিশবে না। হালকা যদি বেঁকে যায় একটা, তাহলে দেখবি আরেকটার সাথে মিশে যাবে, গিয়ে মিশতে বাধ্য। তো সেরকমই ব্যাপার, একমাত্র যখন প্যারালাল হবে তখনই তোর স্লোপটা 0 আসতে পারে। আর স্লোপটা 0 হলে আমরা এফ ড্যাশ সি 0 বলে দেবো, তাহলে ওই পয়েন্টে সি আমাদের হয়ে গেল। লিখে নে, হ্যাঁ ছবিও লেখে নে। চ দেখতো এই জায়গাটা, দেখতো এই জায়গাটা, এই জায়গাটা দেখ, এই পয়েন্টটা, এই পয়েন্টে তো আমি একটা তোর প্যারালাল লাইন টানতে পারি তো, যার জন্য এফ ড্যাশ সি 0 টানতে পারি না? তাহলে এখানে একটা প্যারালাল মানে লাইন এঁকে দে। এখানে টানতে পারি না কিন্তু, কারণ এটা এবির বাইরে চলে যাচ্ছে, কিন্তু এটা তো এবির ভেতরে আছে, তাই জন্য এটা একটা লাইন। হ্যাঁ হতেই পারে, এখানে তো দেয়ার এক্সিস্ট আছে না। যদি বলতো 1C বা একটাই সি থাকবে, তাহলে আমরা করতে পারতাম না। দেয়ার এক্সিস্ট মানে একটা সি থাকতেই হবে। এবার একটা বেশি সি থাকতে পারে, তো আমি একটা সি তো পেলাম, C1, আর এটা C2 করে দিন, এটা C1, এটা C2, এটা একটা দাগ, দুটোতেই 0 এফ ড্যাশ, মানে এফ ড্যাশ C1 ও 0, এফ ড্যাশ C2 ও 0, এফ ড্যাশ C1 0, এফ ড্যাশ C2 ও 0। চ হ্যাঁ বল, এটা তো হলো না কেন? এটা তো এবির বাইরে চলে আসে না, এটা তো 0,
যদি তুই এখানে বিটা নিতিস তাহলে এখানেও হয়ে যেত। আমি বি এতটা নিয়েছি, তুই যদি এখানে নিতিস তাহলে এটা ঢুকে যেত এর মধ্যে, আর এটাকে যদি ধর এখানে নিতিস তাহলে এটা ঢুকে যেত। হ্যাঁ এটা বাদ থাকবে, আমাকে দেখতে হবে এ আর বি এর মধ্যে আছে কিনা। আমার এ আর বি এর মধ্যে দুটো পাচ্ছি আমি, এরকম ব্যাপার। দুটোই কিন্তু ভেরিফিকেশনের অঙ্ক, মানে রোলস থিওরাম যে এই ফাংশন দুটো মেনে চলছে তোকে প্রুভ করতে হবে। কোন ইন্টারভালে? এই দুটো ইন্টারভাল। ওকে, তো কর কি আছে অ্যান্সার? 1 নম্বরে আসছে আগে। আচ্ছা, রোলস থিওরাম যদি মেনে চলতে হয় তাহলে কটা কন্ডিশন মেনে চলতে হয় বলতো? 3টে না? তাহলে একটা একটা করে ট্রাই করবো। তাই গিভেন fx equal to e to the power minus x sin cos x। এবার 3টের মধ্যে না ফার্স্টে 3 নাম্বারটাকে ভেরিফাই করাবে আগে, fa equal to fb, কারণ ম্যাক্সিমাম কেসে ওই fa equal to fb টা স্যাটিসফাই হতে চায় না। এবার একটা যদি না হয় তাহলে তো বাদ দিয়ে দেবো, সেরকম হচ্ছে না। তাহলে কর। অতএব কত আছে? π/4। বল ভ্যালু কত হয়? e to the power minus π/4 sin π/4 minus cos π/4। কত এটা? sin π/4 মানে sin 45 cos 45, 1/2 1/2 না, তাহলে মাইনাস তো 0, তাহলে একটা 0। আর আরেকটা আছে 5π/4, এটা কত হয়? এটা 1/2, এটা 1/2, মাইনাস কত? 0 হয় না, প্লাস না, মাইনাস। 5π/4 মানে কি? 5 × 45 কত হয়? 200, 225। সাইন 225 কত? সাইন 225 মানে হচ্ছে 180 + 45, তাই তো? আচ্ছা, 180 মানে 2π, চেঞ্জ হবে না, এটা 0 হবে। 180 + 2π, 2π মানে চেঞ্জ, সাইনই থাকছে। সাইন 45 মাইনাস হাফ হয়ে যাচ্ছে, থার্ড কোয়াড্রেন্টে যাচ্ছে বলে, ওখানে কষ্ট থার্ড কোয়াড্রেন্টে যাচ্ছে, তাহলে এটা মাইনাস ওটা প্লাস, 0ই আলটিমেটলি। কিছু না, অল সাইন ট্যান কস ইউজ করলাম ক্লাস 11। তাহলে 1-3 নম্বর তো স্যাটিসফাই করলো। এবার দেখতে হবে ডিফারেন্সিয়েবল আর কন্টিনিউয়াস। এটা তো আমার মনে হচ্ছে না ডিসকন্টিনিউয়াস কোথাও আছে। এটা আসছে -1/√2, এটা আসছে +1/√2, তাই জন্য 0 হলো। আচ্ছা, এটা কি ডিসকন্টিনিউয়াস? sin x এটা কন্টিনিউয়াস ফাংশন, cos x একটা কন্টিনিউয়াস ফাংশন, e to the power minus x একটা কন্টিনিউয়াস ফাংশন, 3টে কন্টিনিউয়াস ফাংশন। তাহলে কোনো মতে এটা ডিসকন্টিনিউয়াস তো না। fx is continuous। আচ্ছা, কন্টিনিউয়াসটা কোন ইন্টারভালে? ক্লোজ না ওপেন? ক্লোজ। ক্লোজ। π/4, 5π/4। আর এটা তো মুখে চেক হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস ভাবে চেক করা যাবে না, LHL করে RHL করা দরকার নেই করা, তুই এটা মুখে করতে পারিস। এটা তো কন্টিনিউয়াস, এখানে এগুলো কি ডিসকন্টিনিউয়াস মনে হচ্ছে তোর? মড থাকলে হয়তো ভাঙাচোরা ফাংশন থাকলো, তখন তোকে চেক করে দেখতে হয়। হ্যাঁ, ওই যে কোচা ডেরিভেটিভ করা যাচ্ছে না, এরকম যা করতে হবে। আমি করাচ্ছি ওরকম অঙ্ক, এটা ডেরিভেটিভও করা যাবে। দেখ, sin x ও ডিফারেন্সিয়েবল, cos x ডিফারেন্সিয়েবল, e to the power minus x ও ডিফারেন্সিয়েবল, কোনো খোঁচা নেই ওদের গ্রাফে, এইভাবে স্মুথ উঠছে, তাহলে ডিফারেন্সিয়েবল। অতএব fx is ডিফারেন্সিয়েবল অন, এটা কিন্তু ওপেন। ওকে, ব্যাস। তাহলে রোলস থিওরাম কি বলছে? 3টে কন্ডিশনে তো হয়ে গেল, তাহলে তো রোলস থিওরাম অ্যাপ্লিকেবল। তাহলে দ্যাট ইজ রোলস থিওরেম অ্যাপ্লিকেবল। এবার এখান থেকে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে অঙ্কটা। কোশ্চেনটা কি ছিল বলতো? ভেরিফাই রোলস না, মানে তোকে জাস্ট মানে সত্যতা যাচাই করতে বলেছে যে রোলস অ্যাপ্লিকেবল না অ্যাপ্লিকেবল না। আমি রোলস অ্যাপ্লিকেবল করে দিলাম,
এরপরে মাঝে মধ্যে কোশ্চেন আসতে পারে যে সি এর ভ্যালুটা বের করো, তাই তো? সি এর ভ্যালু বের করার জন্য এফ ড্যাশ এক্স লাগবে, তাহলে তো সেটা বের করা যায়। অতএব এফ ড্যাশ সি ইকুয়াল টু 0। আচ্ছা এটা আগে লিখিস, এফ ড্যাশ এক্স বের কর। এই ডেরিভেটিভ করতে হবে, পারবি? সিম্পল একটা ফাংশন দেওয়া আছে, করছি দেখ। ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা হচ্ছে কস এক্স, আর মাইনাসের কসের সাইন হয়ে যায়, প্লাস কস এক্স চেক কর এটা কিনা। এটা আসছে এফ ড্যাশ এক্স। এবার এফ ড্যাশ সিটা 0 और সি এর মানটা cos 90 0 হয় তো পাই বাই 2 আছে সি এর মান, মানে পাই বাই 2 তে তোর একটা প্যারালাল লাইন আমি আঁকতে পারছি। আর এই পাই বাই 2টা কি ইন্টারভালের ভিতরে আছে না বাইরে আছে? বাইরে আছে। কি করে বাইরে থাকে? ও সরি এটা পাই বাই 4 কমা 5 পাই বাই 4 হয়ে গেল। এতটা যেই করলাম, এরপর দুটো ভাগে ভাগ হচ্ছে। যদি কোশ্চেনে বলে যে রোলস থিওরাম অ্যাপ্লিকেবল কিনা দেখাও, তাহলে এতটা করে হয়ে গেল আমাদের। যদি বলে অ্যাপ্লিকেবল দেখাও অ্যান্ড সি এর ভ্যালু বের করো, তাহলে তোকে এটার পর এটা করতে হবে। আরো এই আর কিছু নেই। সি মান পাই বাই 2 এখানে হ্যাঁ এফ ড্যাশ এক্স বের করবো, এটা সি বসিয়ে দেবো, মানে 0 বের দেখে তুলনা করে সি বের করে নেবো। ওটার অবস্থা আছে টাইপ করার, কিন্তু করতে হবে তো। দেখ এইটা দেখ, এফ এক্স ইকুয়াল টু মড এক্স অন -1, 1 বলছে এই মড এক্স ফাংশনটার -1 আর 1 এর মধ্যে রোলকে যাচাই করতে হবে। এটাই করার দরকার আছে না এমনি হয়ে যাবে? মড এক্স এর গ্রাফ কিরকম হয়? এরকম তো। এবার দেখ -1 এখানে আছে, 1 এখানে আছে, এইটার মধ্যে রোলস থিওরাম, তাই তো? এটার মধ্যে কন্টিনিউয়াস সব পয়েন্টেই। তুই 0 বসালে দেখবি এই -1 বসালেও 1 আসবে, 1 বসালেও 1 আসবে, মিলে আছে। কিন্তু এই 0 পয়েন্টে এটা ডিফারেন্সিয়েবল হবে না কোনোদিনই, তাই জন্য এটা আগেই বাদ। এটাতে রোলস থিওরাম অ্যাপ্লিকেবল না। কিছু কিছু ফাংশন মুখেই দেখে বলে যাওয়া যাবে, যেমন মড এক্স, এটা তো 0তে কন্টিনিউয়াসই না। হ্যাঁ এবার দেখ, যদি মড এক্সটা এটা -1 আর 1 না দিয়ে 1 আর 2 দিত, তাহলে কি হতো? হতো। এফ অফ 1 তো 1 আর এফ অফ 2 তো 2, নট ইকুয়াল, আবার বাদ। ঠিক তো? তাহলে বাদ। এই ইন্টারভালে দেওয়া মানে কি? এফ অফ 1 চেক করো আর এফ অফ 2 চেক করো, সেম হবে না? তাহলে বাদ তো। ওকে, হ্যাঁ ওরা করবেই যেরকম নর্মালি প্রসেস আছে। না চেক করবি মিলবে না, পাই বাই 2 আসবে ওটা। ওকে আচ্ছা, সেকেন্ড থিওরেম দেখ, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম। হ্যাঁ দুটোই হবে, দেখছি কতটা হয়। ল্যাগ্রাঞ্জেস এমভিটি
এমভিটি মানে হচ্ছে মিন ভ্যালু থিওরেম, ঠিক আছে, মানে মধ্যমান উপপাদ্য। আর ল্যাগ্রাঞ্জ দিয়েছিল তার জন্য ল্যাগ্রাঞ্জেস আগে, ল্যাগ্রাঞ্জেস এমভিটি। আমি এটার বক্তব্যটাকে লিখছি। লেট y equal to fx be defined on close AB and আচ্ছা ল্যাগ্রাঞ্জে দেখ কি বলছে, একই কিন্তু আগেরটার মতন। f is continuous, হ্যাঁ মিন ভ্যালু থিওরেম, continuous on close AB। 2 f is differentiable on open AB, then by MVT f তোর b minus fa by b minus a equal to f dash c for some c belongs to a comma b। লেখ এটা। দেখ আচ্ছা রোলসে কি ছিল বলতো, এই দুটো সেম ছিল তো। 3 নম্বরে একটা কি কন্ডিশন ছিল যে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, এই কন্ডিশনটা এখানে নেই, মানে আলটিমেটলি নট ইকুয়াল টু বলেছে তো। এবার নট ইকুয়াল টুর জন্য এইটা হয়েছে, তুই ধর এখানে এফ এ ইকুয়াল টু এফ বি হয়ে গেল বাই চান্স, এখানে বসিয়ে রাখতো এফ এর জায়গায় এফ বি বসা, তাহলে 0 আসছে না, তাহলে আলটিমেটলি এফ ড্যাশ 0 আসছে, তাহলে ল্যাগ্রাঞ্জ থেকে তো রোলটা এসেছিল, ঠিক তো। এখানেই এই রোলস আর ল্যাগ্রাঞ্জ আলাদা, আর কোথাও আলাদা না, বাকি সবই সেম। ক্লিয়ার হলো? আনইকুয়াল হলে ল্যাগ্রাঞ্জ। এবার আনইকুয়াল হচ্ছে বলে ল্যাগ্রাঞ্জ, তো যখন ইকুয়াল হয়ে যাবে তুই এখানে ইকুয়াল বসিয়ে দে, এটা মাইনাস এটা 0 কেটে যাচ্ছে, 0 এফ ড্যাশ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, ওটা রোলস থিওরেমে কনভার্ট হয়ে যাচ্ছে। এই কাজটা রোলস আগে করেছিল বলে রোলস থিওরেম নাম হয়েছে, আর কিছু না। বুঝতে পারি তো? তো আমি তোকে ছবিটা দেখাচ্ছি, দেখ কিরকম হয়। যেহেতু এই দুটো আনইকুয়াল তাহলে আমাকে সেভাবে আঁকতে হবে ছবিটা, তাহলে আমি এরভাবে আঁকছি, এরকমভাবে আঁকছি। দেখ এটা এ, এটা বি, পরিষ্কার আনইকুয়াল তো এটা। ঠিক আছে, আচ্ছা এই এ পয়েন্টের জন্য যে এই পয়েন্টটা পাচ্ছি এটা এফ অফ এ তো, আর এটার জন্য এফ অফ বি। একটা জিনিস চিন্তা কর, এই পয়েন্টটার নাম এ কমা এফ অফ এ তো, আর এটা বি কমা এফ অফ বি। ভেবে চিন্তা বলবি, এখান থেকে এ গেল দিয়ে এফ অফ এ উঠলো, তাহলে এ কমা এফ অফ এ, বি গেল এফ অফ বি উঠলো, তাহলে বি কমা এফ অফ বি। এবার বলতো এই দুটো পয়েন্ট দিয়ে যে স্ট্রেট লাইনটা ড্র করা যায়, সেই স্ট্রেট লাইনের প্রবণতা কত? ক্লাস 11 দুটো পয়েন্ট জয়েনিং করলে যে স্ট্রেট লাইন পাওয়া যায় তার প্রবণতা, মানে আমি এখানে লিখছি x1 x2 আর y1 y2 দুটো পয়েন্ট জয়েন করলে যে স্ট্রেট লাইনটা পাওয়া যায় তার প্রবণতা কত? y1 মাইনাস y2 না, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এটা তো, এটা তো। এবার তুই এই কাজটা এই দুটো পয়েন্টের জন্য কর তাড়াতাড়ি। এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ, দেখ এটা লিখেছি না, তাহলে আলটিমেটলি এটা কি? এই দুটো পয়েন্টের জয়েনিং স্ট্রেট লাইনটা না, তাহলে আমি আঁকছি, দেখ ঠিক আঁকলাম, বুঝছে? হ্যাঁ আঁকছি দাঁড়া, এটা তো স্ট্রেট লাইনটা আঁকলাম। এবার এফ ড্যাশ সি মানে কি বোঝায়? ডেরিভেটিভটা, কার ডেরিভেটিভ? ফাংশনের। এবার এটা হচ্ছে দুটো পয়েন্টের স্ট্রেট লাইনের স্লোপ, তার সাথে এফ ড্যাশ সি স্লোপটা সেম কখন হবে? সমান্তরাল হলে একমাত্র। এবার সমান্তরালটা কোথায় হচ্ছে ছবিতে? এই জায়গাটা করে না সিটা, তাহলে দেখ এটা হলো না ঠিক, মানে বুঝতে পারছি আশা করি। এটা হচ্ছে সি, বুঝতে পারলি? এটা জিওমেট্রি,
এখানে এটা হচ্ছে মানে পয়েন্ট দুটো জয়েন্টের স্ট্রেট লাইনের প্রবণতা, তার সাথে ইকুয়াল হচ্ছে ওই ফাংশনটার স্লোপ। তাহলে একমাত্র মানে হচ্ছে এই প্রবণতার সাথে স্লোপ সেম, তাহলে একমাত্র স্ট্রেট লাইন হলে তো মানে প্যারালাল হতেও সেম হতে পারে। তাই জন্য আমি এখান থেকে প্যারালাল লিখে দিলাম, যার জন্য স্লোপটাও সেম আর ট্যানজেন্টও সেম হয়ে গেল। স্লোপ মানে তো ট্যানজেন্ট না, তাই তো? স্লোপ মানে ট্যানজেন্ট তো। আচ্ছা এটা মানে কি অ্যাকচুয়ালি, কি বলছে এটা মানে? নতিমাত্রা। নতিমাত্রা মানে কি? এই যে স্ট্রেট লাইনটা এটা এক্সের সাথে যে অ্যাঙ্গেলটা করছে, তাই তো? আর এটা মানে কি? সি পয়েন্টে এক্সের সাথে যে অ্যাঙ্গেলটা করছে, তাহলে আমি এইটা যদি টানি তাহলে এটা তো সেম অ্যাঙ্গেলই করবে দুটোই, তাহলে সেম হয়ে যাচ্ছে আলটিমেটলি। ট্যানজেন্টের ওটাকে নতিমাত্রা বলা হয়। ট্যানজেন্ট তো স্পর্শক শুধু, ট্যানজেন্ট মানে। আর নতি মানে হচ্ছে তো যেটা এক্সের সাথে অ্যাঙ্গেল করে, সেটা নতি বা নতিমাত্রা অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই হচ্ছে ছবি পুরোপুরি ল্যাগ্রাঞ্জের। এবার হ্যাঁ, এটা একটা জায়গায় পেয়েছিস, এটা দুটো জায়গাতেও থাকতে পারে। আরেকটা ধর আমি এরকম ভাবে নামে উঠিয়ে দিলাম আবার, তাহলে এখানে একটা পাবি আগেরটার মধ্যে। তিনটেও থাকতে পারে, চারটেও থাকতে পারে। দেখ আচ্ছা, ল্যাগ্রাঞ্জের বক্তব্য কি ছিল? ফার্স্টে দুটো কন্ডিশন দেখতে হবে, কন্টিনিউয়াস আর ডিফারেন্সিয়েবল। এক নম্বরে দেখছি। আচ্ছা এক নম্বরে, আচ্ছা এটা তো আশা করি কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল দুটোই হচ্ছে, এক্স আর 1/x আছে, কোনো প্রবলেম নেই। প্রবলেম হতো যদি এটা 0 থেকে থাকতো, তাহলে 1/0 করা যেত না, ল্যাগ্রাঞ্জ। আচ্ছা fx x plus 1/x আছে, f is continuous on close তো নাকি, আর fx মানে f is differentiable কোথায়? ওপেন 1-3। অতএব MVT satisfied। MVT satisfied অতএব, আচ্ছা MVT satisfied তো ঠিক আছে, তাহলে কি লিখতে পারি? FB minus FA by B minus A equal to F dash C। আচ্ছা তার আগে F dash X টা বের কর, এটা আশা করি কিছু বলার নেই, এটা হবে। এবার অতএব FB minus FA, এবার দেখ FB এর জায়গায় 3 হবে এখানে, F3 minus F1 by 3 minus 1 equal to F dash C মানে 1 minus 1/c square। এবার ক্যালকুলেশন করতে হবে তোকে, 3 বসা, 3 plus 1/3, 3 plus 1/3 এটা 9 মানে 10/3, এটা 10/3 আর 1 বসালে 1 plus 1/2 কত হয়? 3/2, 3/2 আর নিচে 2, 1 minus 1/c square। আচ্ছা ক্যালকুলেশন তাই তো, মানে এটা হচ্ছে 12 হচ্ছে, 12 হলে 6, 3 দুগুণে 6 20, 6 দিয়ে 3 না 4, সরি দাঁড়া 1 মিনিট বলছি, 2 দিয়ে 3 থেকে 9, বল কোন লাইনটা? কোনটা? F1 এক কেন হবে? 1 plus 1/1 তো। আমি ড্যাশে বসাইনি, আমি নর্মাল এফে বসিয়েছি। ফর্মুলা কি ছিল আমাদের? FB minus FA। আচ্ছা ক্যালকুলেশন করতে হবে একটু, এটা মানে 11 আসছে উপরে, 11/12, ওখান থেকে মাইনাস, এটা কাজ কর সি স্কোয়ারটাকে এদিকে আন, আর 1 minus 11/12 করে দে, মানে এটা 1/12 হয়ে যাচ্ছে। তাহলে সি এর মানটা আছে রুট প্লাস মাইনাস রুট 12 হচ্ছে। আচ্ছা মাইনাস রুট 12 নেওয়া যাবে? ইন্টারভাল স্টার্ট হচ্ছে 1 থেকে, মাইনাস নেওয়া যাবে? তাহলে এখানে মাইনাসটা অ্যাপ্লিকেবল না, অতএব সি ইকুয়াল টু প্লাস রুট 12। চ এটা একটা অঙ্ক।